ওয়ান্ডারলাস্টের এক নতুন ওয়েব এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রবেশ, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক নতুন অনুষ্ঠানে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংওয়াচ প্রাইম। আপনাকে যে এখন বললাম যে ওই পাঞ্জাবির ব্যাপারটা, তো পাঞ্জাবিটা আনবেন না? পাঞ্জাবিটা এনে আমার কোনো লাভ হবে কি? তাহলে আপনি লালমোহন গাঙ্গুলি করবেন না? ও লালমোহন, ও ওটা তো মাথায় ছিল না, তো করার নেই। আপনি আগে বললে আমি নিশ্চয়ই পাঞ্জাবিটা ক্যারি করতাম। ঠিক আছে, আপাতত চলুন, আপনার একটা শখ পূরণ হোক। একটা পূরণ হোক। তো বন্ধুরা, আমরা চলেছি বিশালেফা রোড। এটা রিভিজিট করছি কারণ আজকে আমাদের গুরু সত্যজিৎ বাবুর জন্মদিন, ওনার বাড়িতেই হবে। আমি প্রবেশ, আমার সঙ্গে রয়েছে রাজকুমার দা। হয়তো সম্ভবত পরের কোনো ফিল্মে উনি লালমোহন গাঙ্গুলি করবেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংওয়াচ প্রাইম। আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্ট। বন্ধুরা, আমরা চলেছি এখন বিশালেফা রোডের দিকে, আর সেখানে গিয়ে সত্যজিৎ রায় বাড়িতে যাব। এটা আমার অনেকবার ভিজিট, আর আমার সঙ্গে রয়েছে রাজকুমার দা বেসিক্যালি আমার পরের ফিল্মে হয়তো লালমোহন গাঙ্গুলি করবে ভাবছি, জানি না কতদূর কী হবে। যাই হোক, আপাতত আমরা চলেছি এখন সত্যজিৎ রায়ের বাড়িতে। এর সঙ্গে দেখা হবে, সন্দীপবাবুর সঙ্গে দেখা হবে, স্যারের সঙ্গে দেখা করব। এবার আমার মনে হচ্ছে যথেষ্ট ভিড়, জানি না কেন। চলুন ভেতরে গিয়ে দেখি। আর গিয়ে দেখি রাজকুমার দা লোভ সামলাতে না পেরে ফটো তুলতে আরম্ভ করেছে। আর এই পুরো লাইন, তবে আমি লাইনে দাঁড়াবো না, কারণ আমার একটা স্পেশাল প্রভিশনস রয়েছে, এবং সেইটা দিয়েই আমরা স্ট্রেট ওয়েতে ভেতরে গিয়ে দেখব ভেতরে কতখানি ভিড় রয়েছে। দাদা, এবার তো যেতে হবে না, চলুন। বন্ধুরা, ঘরের ভেতর প্রবেশ করেই দেখি সেই জটলা, আর ওই জটলার ভেতর কে রয়েছে? সেখানে রয়েছে রে জুনিয়র। তো আমরা ওনাকে ডান দিকে পাশ কাটিয়ে স্ট্রেট ওয়েতে চলে গেলাম, যেখানে মহারাজা অর্থাৎ মানিকবাবু সত্যজিৎ রায়ের ছবি এবং ফটোগ্রাফস বলুন, সেখানে মাল্যদান করে রেখেছেন, সামনে দেখতে পাচ্ছেন। আর পুরো ভিড় রয়েছে। এটা আগেও কিন্তু এরকম ছিল, আগেরবারেও এসেছিলাম, দেখলাম। আর রাজকুমার দা এতটাই এক্সাইটেড, যদিও ওনার চোখে মুখে সেটা প্রভাব পাচ্ছি না, উনি ফোনটাকে মিউট করে পটাপট করে অনেকগুলো ফটোগ্রাফস নিলেন। আমিও স্ট্রেট ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক অ্যাওয়ার্ডস রাখা রয়েছে, আর ইনি ফটো থেকে কপি করার চেষ্টা করলেন। অনেক ভিড়, এতটা ভিড় আমি আগেও দেখেছিলাম, কিন্তু এবার লাইন পড়ে গেছে। হয়তো এমন হতে পারে প্রত্যেকবারই হয়, যেই সময় আমি আসি সেই সময়টা একটু ফাঁকা থাকে, কিন্তু এইবার পুরো লোকের ঢল সাংঘাতিক। রাজকুমার দাও নিয়ে নিলেন যেসব অ্যাওয়ার্ডসগুলো রয়েছে, সন্দীপবাবু এবং সত্যজিৎ রায়ের যেই ছোট্টটা ক্লোজ ফ্রেমের ফটোগ্রাফস, সেটাও উনি নিলেন। আমরা এখান থেকে কিছুক্ষণ থেকে এবার চলে যাব সন্দীপ বাবু অর্থাৎ স্যারের কাছে। কিছু কথা আমার আছে, আমি জানি না আজকে সুযোগ পাবো কি না, তবে চেষ্টা করব বলার। চলুন যাই।
তো আমার এখানে আসার এক মেন উদ্দেশ্য হচ্ছে স্যারের সঙ্গে একবার দেখা করা, ওনার ঘরটাকে আবার ভালো করে দেখা, আর কিছু প্রজেক্টস থাকে সেগুলো নিয়ে কথা বলার। তো উনি এতটাই ব্যস্ত এখানে বলা যাবে না, তবে তবুও আমি চেষ্টা করছি বা করে দেখলাম বলা যায়, যেটা ছিল হচ্ছে আমি ফেলুদা করতে চাই। আর ফেলুদা যখন শো অনেকেই বানাচ্ছে, তা আমি কেন নয়। তো আমি ওনাকে সেটাই বললাম যে আমি কি ফেলুদা বানাতে পারি। ফেলুদা তো হচ্ছে না, আমার অনেক ফেলুদা হচ্ছে, তাই আমার কথা শুনে একটু অবাকও হলেন। হতে না হতেই হঠাৎই রাজকুমার দা তুলে নিলেন আমার আর ওনার একটি ফটোগ্রাফ। তাই ওখান থেকে এবার আমাদের কথাবার্তা শেষ করে আমরা যাব নিচের দিকে, দেখব সেখানের ভিড়টাও কীরকম। আর এখানে সেলিব্রিটি বলতে এবার যাদের আসার কথা ছিল তাদের আমার চোখে পড়লো না। যিনি পড়লেন তিনি হচ্ছেন লালমোহন গাঙ্গুলি। তার কে দেখেছিলাম, অর্থাৎ নয়ন রহস্য বলুন বা হত্যাপুরীতে ওনার দেখা মেলে। আর সামনে যিনি দেখছেন ইনি একজন রিপোর্টার, বারবার করে আমার ফটোগ্রাফকে বারবার করে ব্লক করছিলেন। বা যাই হোক, সেটা হবেই, এটা এক বিশেষ দিন। দেখা তো হলো এবার, তাই আমরা বেরোচ্ছি। আর ভেতর থেকে এই যে দেখতে পারলেন, ছোট্ট করে একটু দেখে নিলেন। আর উনি হঠাৎ আমাদেরকে হাত জোর করে বলছেন যে যাতে বেরিয়েছে। ডেফিনেটলি এত লোকজন আছে, আমরা গেলে তবেই না
আরও অনেকে আসতে পারবে, তাই আমি বেশিক্ষণ অ্যাটলিস্ট ছিলাম না, 10 মিনিটের মধ্যে মোটামুটি কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে আসি। আননেসেসারি ভিড় বাড়ানোর দরকার নেই। আর এই যে ইনি বলছেন যে তাড়াতাড়ি হাত জোর করে বলছেন সকলকে একটু পেরিয়ে যেতেন, কী করবেন, লোকের উন্মাদনাটা আর কমতে নেই। প্রত্যেক বছর আমি আসি এখানে, দেখা করি, এছাড়াও তো অন্যান্য সময় ওনার সঙ্গে আমার দেখা করতে হয় এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো আমাকে আবার আসতে হবে, কারণ ফেলুদার প্রজেক্টটা নিয়ে একটু কথা বলতে হবে। ফিল্ম শেষ হওয়ার পরে তারপরে তার এই করবেন, তার আগে থেকে নয়। আমরা যখন যাই তখন ঘড়িতে বাজে 3:15, আমি এই 3:30-র মধ্যে বেরিয়ে আসি। আর দেখুন এখন কি সাংঘাতিক লাইন, সকলেই দেখছে দেখে অদ্ভুতভাবেই। আর আমরা যাবো এখন লিফট নিয়ে। আমি এসেছিলাম অবশ্য লিফট করেই, কারণ বাইক ইউজ করে আসি। আর ইনি ছিলেন, এনাকে ক্রস করে নিয়ে যাই, কিন্তু রাজকুমার দা একটু বেশি যেন দেরি করে ফেলছে, তাই লিফট দাঁড়িয়ে রয়েছে আর উনি এখনও পর্যন্ত পারলেন না। আর দেখুন কত লাইন, উনি আবার ওনার ফ্রেম ধরছেন, কিছু ফটোগ্রাফস নেবেন বললেন। আমি বললাম দাদা এবার আমাদেরকে একটু বেরোতে হবে, তাই না, চলুন বাইরে। এখানেই করে কার্ডে করে পাচ্ছি না, কি করবো, দেখুন এটা দেখা দেবো। দেখতে পাচ্ছেন ট্রেমেন্ডাস ভিড়, এত ভিড় আমি জানি না, বাট আমি লিফট করেই চলে গিয়ে ডাইরেক্ট তাড়াতাড়ি দেখিয়ে বেড়ে পড়েছি। অ্যাকশন। এই পোস্টটা দেখে আপনার কেমন লাগলো জানাবেন। এটা আমাদের ফার্স্ট টাইম আমি মিট করতে এসেছিলাম সন্দীপ রায়ের সঙ্গে, তো এটা আমার খুব ভালো লেগেছে। তো যেহেতু আজকে ওনার মানে সত্যিকারবাবু জন্মদিন, ওনার কাছে হাতে হাতে পাইনি, তো যদি পেতাম হয়তো আমি তার চরণে ছুঁয়ে আশীর্বাদ পেতাম, এটা আমার অনেক বড় সৌভাগ্য হতো। যাই হোক, তারা যদি আপনার ভালো লেগে থাকে, এত ভিড় দেখছেন, ভিড়টা দেখতেই পাচ্ছেন কেমন ভিড় হয়েছে। এই ভিড়ের মধ্যেও আমরা দর্শন করতে পেরেছি ওনাকে, ওনার ছবিগুলোকে, ওনার ঘরটাকে। এটি আমার কাছে বড় পাওনা, আশা করি আপনার কাছে বড় পাওনা। তো আশা করি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার এবং ভিউজ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। সো বন্ধুরা, কীরকম লাগলো আপনাদের এই এপিসোড? এইবার প্রচণ্ড ট্রেমেন্ডাস ভিড় হয়েছে। আমি প্রায় বহু বছর ধরে আসছি, অন্য সময় আসি, বাট এই সময়টা আসলে একটা অন্যরকম ফিল হয়। অনেক কিছু দেখলেন, আর রাজকুমার দার কথাও শুনলেন। রাজকুমার দাই প্রথমবার এসছে, তাই উনি খুব এক্সাইটেড বলে ঠিক মতন করে আজকে অ্যারেঞ্জ করতে পারলেন না, ওরিয়েন্টেশনের প্রবলেম হচ্ছে। কারণ আমার প্রথমবার ওরকম হয়েছিল, যখন প্রথমবার আমি আসি সন্দীপ বাবুর সঙ্গে কথা বলি, তখন একটা অন্যরকম ফিল ছিল। তো সেটা আমি কাটিয়ে উঠেছি, অনেক কিছু ইনফরমেশান ওনার সঙ্গে কথাবার্তা বললাম। বাদ বিকাটা আর এখানে না বলে চলে আমার স্টুডিওতে গিয়ে কথা বলি। আর চ্যানেলটা মানে এই এপিসোডটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন। এই বারবার দেখিয়ে ফেলছেন কেন, আবার বলতে হবে। সো বন্ধুরা, কীরকম লাগলো আজকে আমাদের এই এপিসোড? ভালো লাগলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আজকে ট্রেমেন্ডাস ভিড় হয়েছে, এত ভিড় আমি দেখি। আমি গত 4-5 বছর ধরে এখানে আসছি, এই দিনেও আসি, বা অনেক সময় আমার সঙ্গে ডাইরেক্ট মিট হয়। আমার কিছু প্রজেক্ট নিয়ে কথা বলবো ভেবেছেন, কিন্তু আজকে কথা বলা যায়নি। রাজকুমার দার এটা প্রথম ভিজিট আই থিঙ্ক, তাই তো? 1 মিনিট একটু দাঁড়ান, একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখাতে ভুলে গেছি। এই দেখুন, এটা হচ্ছে সন্দীপ রায়ের সিগনেচার করা ছবি। এটা আমার কাছে একটা অ্যাসেট বলতে পারি। তো বল, আই এম গেনার। থ্যাংক ইউ। তো ওনার একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলেন এবং সেই জন্য বলতে একটু অসুবিধা হচ্ছে, স্বাভাবিক, সেটা সকলে করতে হবে। ওরকম একটা ব্যক্তিত্ব সন্দীপ বাবুকে দেখে তো ভালোই হলো কথা। বাট আমি তো পরে একটা পরে কথা বলার জন্য উনি কিন্তু কথা বলবো। তাই রাজকুমারটা হয়তো আমার পরে ফেলুদা যদি কিছু বানাই, তাহলে সেখানে